দাদা। জয় গুরু। জয় परम प्रेममय युग पुरुषोत्तम श्री ठाकुर अनुकूल चंद्र परमाराध्य जगत चरण कल्याण श्री बड़मा परम पूज्य पद युगाचार्य श्री श्री बरदा এবং परम पूज्य पद श्री श्री आचार्यদের এবং ইষ্ট পরিবার প্রতি প্রত্যেকের রাতুল চরণে বা ভক্তি বিনম্র কোটি প্রণাম। আমার পিতা মাতা এবং ঋত্বিক দেবের চরণে ভক্তি বিনম্র প্রণাম। আজকের এই প্রাতঃকালীন সৎসঙ্গে উপস্থিত প্রিয় পরমের খাঞ্জাধারী সব ঋত্বিক অধৈর্য যাজক মন্ডলী সবাইকে আমার আনন্দিত জয় গুরু। সেই সঙ্গে সৎসঙ্গে উপস্থিত সকল গুরু ভ্রাতা মাতৃমন্ডলী প্রতি সজ্জন বর্গ এবং ছোটদেরকে আমার আনন্দিত জয় গুরু। যথাযোগ্য স্থানে আমার প্রণাম। আমার অনেক শ্রদ্ধার অপরেশ নদীদার আমন্ত্রণে আর একবার আপনাদের মাঝে উপস্থিত হয়ে ইষ্ট প্রসঙ্গ করার সৌভাগ্য অর্জন করেছি। যদিও একটু বিলম্ব হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। কেননা মাঝে এতটাই ব্যস্ত ছিলাম, দাদা বললেও আমি হয়তো সময়টা দিতে পারিনি। কিছু কিছু সময় থাকে যেটা মানুষের হাতে থাকে না, কিছু করার থাকে না। আমাদের কাজটাই সেই মানুষকে নিয়ে, মানুষকে বাঁচানোটাই, তাদেরকে সুস্থ করাটাই তো কাজ। তো যাই হোক, খুব সুন্দর সৎসঙ্গ হচ্ছিল, কীর্তন শুনলাম, খুব ভালো লাগলো মনে। আর দাদা যে ইষ্ট প্রসঙ্গ করছিলেন, খুব সুন্দর, ভালো কথা, দারুণ লাগলো। যে সত্যি মানুষ অনেক আছে দুনিয়ায়, তারা প্রত্যেকেই বাঁচার পথটা বোঝে না, জীবন ধর্মটা বোঝে না। আর বোঝে না বলেই মানুষ নিজের সমস্যা নিজেই তৈরি করে। আর এই সমস্যার বেড়া জালে যখন একবার মানুষ আটকে যায় না, তখন কিন্তু তার কত যে গুণগার দিতে হয়, শেষ পর্যন্ত প্রাণও হারাতে হয়। কিন্তু মানুষ সময় থাকতে বোঝে না। তা এইটাই প্রবৃত্তি, এইটাই হচ্ছে আসক্তি। কিন্তু এই আসক্তি ভগবানে নয়, এই আসক্তি ঈশ্বরে নয়, এই আসক্তি গুরুর প্রতি নয়, ধর্মের প্রতি নয়। এই আসক্তি হচ্ছে ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠার জন্য, সংসারকে উপভোগ করার জন্য আমরা এসেছি। কিন্তু যখন আসক্তি দেখা দেয়, তখন সংসারে ডুবে মরার তারা লাগে। সেই মানুষ তখন সংসারে ডুবে মরতে চায়। আর সংসারের যে সুখ শান্তি আনন্দ, তা থেকে সে বঞ্চিত হয়। নিজের শরীরটাকেও সে ঠিক মতো যত্ন করতে পারে না, কেননা সে তো ভালোটা বোঝেইনি। ভালো তো আমাদের সেইটাই না, যে আমার জীবন বুদ্ধির পরিপোষক। সেই জীবন বৃদ্ধির পরিপোষকটাকেই সে যখন অবহেলা করে, অবমাননা করে, তখন সে নিজেকেও ভালোবাসতে পারে না, নিজেকেও রক্ষা করতে পারে না। তাই তো প্রিয় পরমতা সত্যানুসরণ একটি সুন্দর বাণীতে বলেছেন যে, তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্য তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো, তবে শুকিয়ে মরতে হবে। আর সত্যিই তাই, অবশেষে শুকিয়েই মরতে হবে। যদি এই আসক্তির পথ, এই কামনা বাসনা লোভ লালসার পথ না করে পাওয়ার পথ, ফাঁকি দিয়ে বড় হওয়ার পথ, মানুষকে অবদলিত করে, মানুষকে শোষণ করে, নিপীড়িত করে জীবনে উঁচু পদ প্রাপ্ত হওয়ার যে আশা আকাঙ্ক্ষা লোভ, তা মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়, জাহান্নামের পথে নিয়ে যায়। কিন্তু যে পথ ভক্তির পথ, সেই পথই কিন্তু প্রকৃত পথ, সেই পথই কিন্তু সাধনার পথ, আর সেই পথই কিন্তু মানব জীবন নির্মাণের পথ। সেই পথে যারা চলে, তারাই কিন্তু জীবনের প্রকৃত স্বাদ পায়। কারণ আমরা প্রত্যেকটা মানুষ এই সংসারে এসেছি বাঁচার জন্য, বাড়ার জন্য। আর এই বাঁচতে হলে, বাড়তে হলে একজন কান্ডারি দরকার। কারণ এই সংসার এক সমুদ্রের ন্যায়। যদি সেই সমুদ্রে আমার এই তরিটাকে ভাসানো হয়েছে, তাহলে সেই তরিটাকে আরো পারে নিয়ে যাওয়ার জন্য, সংসার ভবসাগরে যাতে মাঝখানে না ডুবে যায়, ভরাডুবি না হয়, তাকে পার করানোর জন্য আমাদের একজন নাবিক দরকার, একজন কান্ডারি দরকার। আর যিনি প্রিয় পরম, যিনি পুরুষোত্তম, যিনি সদ্গুরু, যিনি ইষ্ট, যিনি আদর্শ, তিনি হচ্ছেন এই ভবসাগরের কান্ডারি, তিনি হচ্ছেন নাবিক।
তাকে যদি আমি সঙ্গী না করি, তাকে যদি আমি জীবনে বরণ না করি, গ্রহণ না করি, আর সর্বোপরি তার সৎনামে দীক্ষা নিয়ে সেই নাম যদি আমি অষ্টপ্রহর 24 ঘন্টা যদি মনে মনে জপ মনন না করি, তাহলে কিন্তু সদা সর্বদা দুর্বলতা আমাকে ঘিরে রাখবে, হীনমন্যতা আমাকে ঘিরে রাখবে। মানুষ শক্তিহীন হয়ে পড়বে। এক ঠক করেই দেখবেন তার সবকিছু ভেঙে খানচুর হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়। সে নিজেকে পর্যন্ত ঠিক রাখতে পারে না। ঠিক যেমন ভাবে আমি প্রায়ই বলি আলোকলতার কথা, যে আলোকলতা কুল গাছকে আশ্রয় করে বড় হয়, বেড়ে ওঠে, সম্পূর্ণ কুল গাছটাকে এক সময় সে ছেয়ে ফেলে, তার নিজের রূপ রঙে সে প্রকৃতিকে শোভামণ্ডিত করে। কিন্তু তার সবকিছু কিন্তু ওই কুল গাছকে ঘিরেই, ওই কুল গাছের জন্যই কিন্তু তার এই সব পাওয়া, কুল গাছের জন্যই তার এই জীবন, তার এই বাড়া, তার এই বাচ্চা। কিন্তু সেই আলোকলতা সে কথা ভুলে যায়, আর ভুলে যায় বলেই সে কুল গাছকে শোষণ করতে থাকে। পরিবর্তে সে কুল গাছকে পোষণ দিতে পারে না, সে কুল গাছের বাঁচার বাড়ার কথা চিন্তাই করে না, এতটাই স্বার্থপর হয়ে যায়। আর অবশেষে সেই কুল গাছটা আলোকলতা শোষণের ফলে এক সময় শুকিয়ে মারা যায়। আর যেই দিন সেই কুল গাছটা শুকিয়ে মারা যায়, সেই আলোকলতার পোষণের জায়গাটাও বন্ধ হয়ে যায়। আর তার পোষণ বন্ধ হয়ে যায় মানেই সেই আলোকলতার রূপ রং, তার সেই সোনালী কিরণ আভা, যা পরিবেশকে জগৎকে মোহিত করত, সবকিছুই ম্লান হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, শুকিয়ে যায়। আর অবশেষে সেই আলোকলতা এই প্রবৃত্তি বশ্যতার কারণে, বৃত্তি বশ্যতার কারণে এই রিপুর তাড়নায় দিশেহারা হয়ে সেও মৃত্যু মুখে ঢলে পড়ে, তার মৃত্যু হয়। তাই যদি জীবনে প্রকৃতভাবে বাঁচতে হয়, বাড়তে হয়, তাহলে শোষণ নয়, আমাকে পোষণ দিতে হবে। আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সমষ্টি জীবন পর্যন্ত সবখানেই আমাকে পোষণ দিতে হবে। আমি যেখান থেকেই পাচ্ছি, এই পৃথিবীতে এসেছি মানুষ জন্ম নিয়ে, পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় আমার জন্য পোষণ দেওয়া হয়েছে। আর সেখান থেকে পোষণ পেয়েই আমি এই জীবনে এগিয়ে চলেছি, জীবনে বেড়ে চলেছি, জীবনে বেঁচে আছি। তাই সেই পোষণের পরিবর্তে আমি যদি সেই জায়গাকে, সেই জিনিসগুলোকে, সেই ব্যক্তিগুলোকে, সেই মানুষগুলোকে, সেই পরিবেশকে, সমাজকে যদি আমি শুধু শোষণ করে চলি, এই একতরফা শোষণের ফলে আমার বাঁচা বাড়াটা দীর্ঘায়িত হবে না, সার্থক হবে না, সাফল্য মণ্ডিত হবে না। আমারও দুর্দিন, আমারও দুর্দশা, আমারও দুর্বিপাক আমাকে ঘিরে রাখবে, দিশেহারা করবে, বিভ্রান্ত করবে। জীবনের যে রূপ রং জৌলুস কিচ্ছু থাকবে না, জীবনের যে স্বাদ, সেই স্বাদ হারিয়ে যাবে। আর এই প্রবৃত্তি বশ্যতার কারণে সব থেকে বড় কথা, মানুষ অহংকারী হয়ে ওঠে। আর অহংকার মানেই পতনের মূল কারণ। সে মানুষকে কেউ রক্ষা করতে পারে না, স্বয়ং ঈশ্বরও পারে না। যেমন রাবণ ছিল, সে সব গুণের অধিকারী ছিল, সে ব্রাহ্মণ ছিল, সে পণ্ডিত ছিল, সে ধর্মজ্ঞ ছিল, তার ভিতরে ভক্তি ছিল, জ্ঞান ছিল, সে সাধনা করেছিল, তপস্যা করেছিল, সিদ্ধিপ্রাপ্ত হয়েছিল। এত সব সত্ত্বেও কিন্তু এই প্রবৃত্তি বশ্যতার কারণে, এই রিপুর তাড়নায় এই অহংকারী হয়ে ওঠে রাবণ। আর অহংকারের ফলে সে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে, সে ভগবান শ্রীরামকে অস্বীকার করে, জগৎ জননী মাতা সীতাকে সে অবহেলা করে, অপমান করে, লাঞ্ছিত করে, হরণ করে। এভাবে রাবণ কলঙ্কিত হয়ে ওঠে। আর এইভাবেই তার বিনাশ ঘটে। কোন বিদ্যা, কোন বুদ্ধি, কোন শিক্ষা, কোন জ্ঞান, কোন পাণ্ডিত্য, কোন ব্রাহ্মণত্ব শক্তি তাকে এই জগতে রক্ষা করতে পারেনি। কেননা সে সময় থাকতে প্রকৃত ধর্মটা বুঝতে পারেনি। আর প্রকৃত ধর্ম সেটাই যেটা আমার ভিতরে কমন সেন্সটাকে গ্রো করে দেয়। যদি আমার কমন সেন্সটা গ্রো করতে হয়, তার একটাই মাধ্যম, জীবনে হাজার শিক্ষা, পাণ্ডিত্য, বিদ্যা, বুদ্ধি, স্কুল কলেজের ডিগ্রি সেই কমন সেন্সকে গ্রো করতে পারে না।
যতক্ষণ আমি ধর্মের সঙ্গে কানেক্টেড না হব, আমার ইষ্টের সঙ্গে, আমার গুরুর সঙ্গে কানেক্টেড না হব, তার দেওয়া সৎ নাম গ্রহণ করে তার দেওয়া পঞ্চ নীতি আমি পালন না করব, ততক্ষণ আমার ভিতরে কমন সেন্সটা গ্রো করবে না। আর কমন সেন্স গ্রো না করলে কিন্তু সমস্যায় বেড়া জাল সৃষ্টি হবে। পরিবারের মধ্যে সে কারোর সঙ্গে তার বনিবনাত হবে না, মতের মিল হবে না, সকলের থেকে সে দূরে সরে যাবে, হারিয়ে যাবে, একাকিত্ব জীবন যাপন করবে। এভাবে সে অবসাদগ্রস্ত, হতাশাগ্রস্ত হয়ে পড়বে। জীবনটা তার কাছে যন্ত্রণাময়, জ্বালাময় হয়ে উঠবে, তৃষ্ণা হয়ে উঠবে। তখন মৃত্যুই তার একমাত্র পথ। কিন্তু যে মানুষটা বুঝতে পারে সময় থাকতে জীবনের পথ, জীবনের উদ্দেশ্য, লক্ষ্য, সে কিন্তু হাজার অন্যায়, হাজার ভুল ত্রুটি, হাজার অপরাধ, জঘন্যতম অপরাধ করলেও সে কিন্তু রক্ষা পেতে পারে। সে কিন্তু জগৎ সংসারে সসম্মানে বাঁচতে পারে, বাঁচতে পারে, মানুষের মনের মণিকুঠায় স্থান করে নিতে পারে। এমন অনেক মানুষ আছে ইতিহাসে, ধর্মে, পুরাণে। যেমন মানুষ ছিলেন দস্যু রত্নাকর, কত দস্যুবৃত্তি করেছে, কত রাহাজানি করেছে, মানুষকে লুট করেছে, কষ্ট দিয়েছে, মানুষকে হত্যা করেছে, কিন্তু অবশেষে সে নিজের ভুল বুঝতে পারে। সে গুরুর সান্নিধ্য লাভ করার মধ্য দিয়ে সে সাধনার মার্গ বেছে নেয়, তপস্যার মার্গ বেছে নেয়, অবশেষে সিদ্ধি প্রাপ্ত হয়। ভগবান শ্রী রামচন্দ্রের লীলা কাহিনী রচনা করেন তিনি, রামায়ণ উপহার দিয়েছেন তিনি জগৎ সংসারকে। এভাবেই তিনি জগতে প্রসিদ্ধি লাভ করেছেন, জগৎ সংসারে স্থান পেয়েছেন। তাই ধর্মই একমাত্র পথ, সাধনায় একমাত্র পথ, তপস্যায় একমাত্র পথ। আর এই সবের জন্য আমার মনে ভক্তি দরকার, আর এই ভক্তির জন্য ভালোবাসা দরকার, আর এই ভালোবাসার জন্য প্রেম দরকার। আর সে প্রেম নিঃস্বার্থময় হওয়ার দরকার, সে প্রেম একনিষ্ঠ হওয়ার দরকার, আর সে প্রেম ঈশ্বরে হওয়া দরকার। জগতের যতই প্রেম করি, সেই প্রেম কখনোই নির্ভেজাল হতে পারে না, নিঃস্বার্থের হতে পারে না। জগতের প্রেম, জগতের ভালোবাসা স্বার্থের ভালোবাসা, কিন্তু ঈশ্বরের সঙ্গে যে প্রেম হবে সেটা আনকন্ডিশনাল হবে। সেখানে কোনো প্রয়োজন থাকবে না, চাহিদা থাকবে না, শুধু আমি তাকে ভালোবাসি আর ভালোবাসি। কেন ভালোবাসি তার কোনো প্রয়োজন নেই, কতটা ভালোবাসি তার কোনো প্রয়োজন নেই, শুধু এতটাই ভালোবাসি যে তিনি যেমনটি চাই, যেমন করে আমাকে চালাতে চাই, আমি তেমন করে চলতে পারবো। আর না পারলেও সমস্যা, যে কথা অবিন্দাতা একটা সুন্দর সঙ্গীতে লিখেছেন, তুমি যেমন করে চালাতে চাও আমি চলতে পারি না। আর এই চলতে পারি না বলেই আমার জীবনে নানাবিধ সমস্যায় বেড়া জাল সৃষ্টি হয়। আমার জীবনে এটা ভালো হয় না, সেটা ভালো হয় না, কোনোটাই ভালো হয় না, আমি হাজার চাইলেও আমার মনের মতো কিছুই হয় না। এমন বাকি তো সব ছেড়েই দেন, নিজের ছেলে, বউ, স্ত্রী, পুত্র, মেয়ে, মাতা পিতাও নিজের মনের মতো হতে পারে না। কেন না, আমরা অন্যের ভুল ত্রুটি বিচ্যুতি দোষগুলোকে দেখতে চাই, আঙুল তুলতে চাই তার দিকে, কিন্তু ধর্ম, ভক্তি, প্রেম অন্যর দিকে আঙুল তুলতে দেয় না, আঙুলটা নিজের দিকে তুলতে দেয়। যদি আমার সঙ্গে কারোর মনোমালিন্য হয়, মতবিরোধ হয়, তাহলে প্রথম মনে হবে আমার ভুল কোথায়, আমার গলতি কোথায়, আমার ফল্ট কোথায়, আর সেটাকে শুধরে নেওয়াই হচ্ছে আমার কাজ। আর তেমন করে চলতে চলতেই প্রত্যেকটা মানুষ সব মানুষের কাছে প্রিয় মানুষ হয়ে ওঠে, মনের মানুষ হয়ে ওঠে, ভালোবাসার মানুষ হয়ে ওঠে। আর এটাই তো দরকার একজন মানুষের বাঁচার জন্য, বাড়ার জন্য। কোনো টাকা পয়সা ধন সম্পদ দিয়ে এই ভালোবাসা তো অর্জন করা যায় না, এই প্রেম তো কিনতে পাওয়া যায় না। এই প্রেমী হয়ে ওঠাটাই কিন্তু একটা সাধনা, একটা তপস্যা। তাই তো প্রিয় পরম এসেছেন প্রেমের মানুষ হয়ে, প্রেমিক পুরুষ হয়ে। এই মানুষগুলোকে তিনি এতটাই ভালোবেসেছেন যে মানুষ সবকিছু ছেড়ে দিয়ে তার কাছে ছুটে এসেছে, তার পদপ্রান্তে। যে শান্তি পেয়েছে, যে সুখ পেয়েছে, যে আনন্দ পেয়েছে, জগতের কোনো প্রাচুর্য, কোনো সম্পদ তাকে সে সুখ, সে শান্তি, সে আনন্দ প্রদান করতে পারেননি। তাই তো এত বিখ্যাত মানুষেরা তাদের সব ছেড়ে দিয়ে প্রিয় পরমকে জীবনে গুরু পদে বরণ করেছে, তাকে আদর্শ পদে বরণ করেছে, তাকে ইষ্ট পদে বরণ করেছে। কোনো কিছু পাওয়ার লোভে নয়, পাওয়ার আশায় নয়। আমরা যারা তুচ্ছ মানুষ বুঝি না বলেই
প্রভু তুমি আমাকে এটা দাও, প্রভু তুমি আমাকে সেটা দাও, প্রভু আমাকে ভালো স্ত্রী দাও, ভালো স্বামী দাও, ভালো পুত্র দাও, ভালো কন্যা দাও, ভালো ব্যবসা দাও, ভালো চাকরি দাও, পরীক্ষায় ভালো ফল দাও, শুধু দাও দাও আর দাও। আমি প্রভুকে কি দিলাম? আমি আমার ঠাকুরকে কি দিলাম? সে আমার চাল চলন, আমার স্বভাব চরিত্রে আমার প্রভু খুশি হলো কিনা, সে আনন্দ পেল কিনা, সে ধারণা, সে ভাবনা আমার নেই। আর নেই বলেই আমি জীবনে উন্নতি করতে পারি না, আমি সাধনায় সিদ্ধি প্রাপ্ত হতে পারি না। তাই আমার জীবনটা মরুভূমির মরীচিকার মতন। এই সংসারে সারা জীবন ছুটে চলেছি, কিন্তু সংসারে প্রকৃত স্বাদ, সেই অমৃত আমার প্রাপ্তিতে আসে না। সেই মরীচিকা যা মানুষের হাতের নাগালের বাইরে, যে মরীচিকা মানুষের তৃষ্ণাকে পিপাসাকে নিবৃত্ত করতে পারে না, যা শুকনো কণ্ঠকে সিক্ত করতে পারে না, যাকে জীবন দান দিতে পারে না, সেই মরীচিকার পেছনে ছুটে চলেছি। আর ছুটতে ছুটতে যখন পৌঁছাই, তখন দেখি সেটা জাহান্নামের পথ, সেখান থেকে ফেরার পথ নেই, আর তখন হাতে সময়ও নেই, সব শেষ হয়ে যায়। এভাবে মানুষ শুকিয়ে মারা যায়। প্রিয় পরম একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, একটা জল শামুকের কথা বলেছেন। বলে জল শামুক কিন্তু জলেই ভালো থাকে, জলেই তার সবকিছু, কিন্তু জলকে নিয়েই তার বাচ্চা, তার বাড়া। কিন্তু এই জল শামুক যখন অহংকারী হয়ে ওঠে, তখন সে জল ছেড়ে ডাঙায় থাকতে চায়, সেই শুষ্ক বালুচরে বাঁচতে চায়, বাড়তে চায়। আর সেই অহংকারে বসে সে এগিয়ে চলে, সে ভাবে এই সূর্য তাপ, এই শুষ্ক বালুকণা আমাকে কিচ্ছু করতে পারবে না, আমি অনেক শক্তিশালী। আর যখন এগোতে এগোতে অনেকটা পথ পাড়ি দেয়, জলের থেকে অনেক দূরে চলে যায়, যখন সূর্য কিরণ প্রখর হয়, সূর্য যখন মধ্য গগনে আসে, সেই সূর্যের তাপে যখন তার সেই খোলসটা গরম হয়ে ওঠে, তখন সে বুঝতে পারে জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তখন তার সেই গরমের ফলে উত্তপ্ত হয়ে তার ভিতরে রস শুকোতে থাকে, আর রস শুকোতে শুকোতে তার মাংস পিণ্ড শুকিয়ে যায়, শুকনো ঝামায়, শুকনো কাঠকয়লায় পরিণত হয়, তার মৃত্যু হয়। কেননা সময় থাকতে সে ফিরতে পারেনি। আর ফিরতে পারেনি কারণ সে অহংকারী হয়েছিল। সে ভেবেছিল সে সবকিছু জয় করতে পারবে, এই সূর্যের প্রখরতাকে জয় করতে পারবে, এই শুষ্ক বালুকণাকে জয় করতে পারবে, তার কেউ কিচ্ছু করতে পারবে না। তাই যেটা তার বাঁচার জন্য দরকার, সেই জলভূমিকে সে ত্যাগ করেছিল, তাই তার মৃত্যু হলো। আমরাও তাই এই অহংকারের বশীভূত হয়ে, এই প্রবৃত্তি বশ্যতার শিকার হয়ে, এই রিপুর তাড়নায় দিশেহারা হয়ে আমরাও ভ্রমিত হয়ে পড়ি। আমরা ভাবি আমরা শক্তিশালী, আমরা শিক্ষিত, আমরা বিদ্বান, আমরা পণ্ডিত, আমার অর্থ আছে, ধন আছে, সম্পদ আছে, প্রাচুর্য আছে, কি হবে গুরু দিয়ে, কি হবে ধর্ম দিয়ে, কি হবে ঈশ্বর দিয়ে, ওটা দুর্বলের জন্য, ওতে আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু মানুষ যখন একবার বিপদে পড়ে, তখন সে মর্মে মর্মে উপলব্ধি করতে পারে। বহুবার পেরেছে। বিগত করোনার সময় যখন মানুষের অক্সিজেনের অভাব হয়েছিল, তখন মানুষ বুঝতে পেরেছে যে হাজার ধন সম্পদ টাকা দিয়ে এক ফোঁটা অক্সিজেন বাঁচার জন্য পাওয়া যায়নি, মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কিন্তু যারা ঈশ্বরের দয়া পেয়েছে, ঈশ্বরের আশীর্বাদে পেয়েছে, ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত কানেক্টেড হয়েছে, তারা কিন্তু সব সমস্যা মধ্যেও কিন্তু তারা বাঁচার সন্ধান পেয়েছে, আশার আলো পেয়েছে, আশার কিরণ দেখেছে। প্রিয় পরমের আশীর্বাদে সিক্ত হয়ে তারা জীবন পেয়েছে। প্রিয় পরম মানুষকে বাঁচার জন্য কত কিছু করেছে জীবনে। পাবনার এক বিখ্যাত ব্যবসায়ী ছিল, একবার আশ্রমে এসেছে, সৎসঙ্গী কিন্তু, দীক্ষা নিয়েছিল, কিন্তু দীক্ষা নিয়েও কিন্তু প্রিয় পরমকে মানতে পারেনি, বুঝতে পারেনি। তার মনে যে সন্দেহ ছিল, সেই সন্দেহ ঘনীভূত হয়েছে, সেই সন্দেহকে দূর করতে পারেনি। সে ঠাকুরকে দর্শন করতে এসেছে, সব পরিবার এসেছে। ঠাকুর তাকে দেখা মাত্রই তার মনের ভিতরে জাগ্রত হয়ে ওঠে, তার ভবিষ্যৎ জীবন সবকিছু উজাগর হয়ে যায়, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। ঠাকুর তাকে বাঁচানোর জন্য তৎপর হয়ে তাকে কাছে ডাকে, বলে দাদা একবার এদিকে শুনে যান। সেই ব্যবসায়ী দাদা ঠাকুরের কাছে এগিয়ে আসে। ঠাকুর বললেন আপনি আশ্রমে 7 দিন থেকে যান, আপনার সঙ্গে কথা আছে। কিন্তু সেই ব্যবসায়ী রাজি হয় না, বলে ঠাকুর কি বলছেন, আমি অনেক দিনের কষ্ট করে আজকে আপনার কাছে পৌঁছতে পেরেছি, কত দিন ধরে ভাবছি কিন্তু হয়ে ওঠে না। কিন্তু আমার স্ত্রীর জেদের কাছে আজকে বাধ্য হয়ে আমার দোকান বিজনেস বন্ধ করে আপনার কাছে আসতে হয়েছে। আপনি বলছেন 7 দিন থাকতে? ঠাকুর এক মুহূর্তেও আমার মরার সময় পর্যন্ত নেই, আমি মরতেও পারবো না, এতটাই ব্যস্ত, এতটাই ব্যবসার সঙ্গে আমি জড়িত। ঠাকুর বলতেন আপনি একটা দিন কমসে কম থেকে যান।
তাহলে আমি খুশি। বললেন, না ঠাকুর, আপনার অনুরোধ আমি রাখতে পারলাম না, ক্ষমা করবেন, আমাকে এক্ষুনি ফিরতে হবে। সে তার স্ত্রী পুত্রের সঙ্গে বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাড়িতে রাত্রি যাপন করে। পরদিন সকালবেলায় তার বাড়ির সঙ্গে লাগু হয় তার বিজনেস, ব্যবসা, প্রচন্ড বড় ব্যবসা। সেই ব্যবসা স্থলে পৌঁছিয়ে তার দিনচর্যার কাজ শুরু করে দেয়। ঠিক দুপুর বেলায় ১২টা বাজতে না বাজতে তার বাড়িতে একদল ডাকাত, সশস্ত্র ডাকাত আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে তার বাড়িতে। সব সম্পদ লুট করতে থাকে, সবকিছু ভাঙচুর করতে থাকে। যে বাধা দিতে আসে তাকে অস্ত্রের আঘাতে শায়িত করে। সেই খবর পেয়ে সেই ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী ছুটে আসে। সেই ডাকাত দলের সম্মুখে দাঁড়ায়। তাদেরকে আটকাতে চেষ্টা করে। তাদের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ শুরু করে দেয়। অবশেষে ডাকাত দলের হাতে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। ডাকাতেরা তার গলাটা কেটে দেয়। ঠাকুর হিমায়তপুর বসে বুঝতে পারে সে ঘটা, সে দৃশ্য। তিনি চিৎকার করে ওঠে, বলে, হলো না, শেষ রক্ষা করতে পারলাম না, বাঁচাতে পারলাম না, একটা প্রাণ হারিয়ে গেল। কি হবে, তোরা আমাকে ভগবান ভগবান বলিস, যদি আমার কথা মেনে না চলিস, আমার নির্দেশ পালন না করিস, এমন ভগবান হয়ে কি লাভ আমার? আমার চলে যাওয়াই ভালো। যদি মানুষকে বাঁচাতে না পারলাম, তাহলে কি হবে আমার ভগবান হয়ে? সত্যিই তাই। আমরা যদি আমার সবকিছু, আমার এই লাগাম যদি আমি প্রভুকে সমর্পণ না করি, তিনি কখনো তার ইচ্ছা মতো আমাকে চালাতে পারেন না। আর যতক্ষণ তিনি তার ইচ্ছা মতো আমাকে চালাতে না পারবেন, বিপদ আমার পায়ে পায়ে চলবে। কারণ আমি ভবিষ্যৎ দ্রষ্টা নয়, আমি ত্রিকালদর্শী নই, আমি জানতে পারি না কালকে আমার সাথে কি ঘটনা ঘটতে পারে, কি হতে পারে, কে আমাকে রক্ষা করবে, কেউ নেই। তাই প্রভুর ইচ্ছা মতো চললে, তার নির্দেশ মতো চললে তিনি আমাকে ঠিক জীবন দান দিতে পারেন। অকাল মৃত্যু পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারবে না। তাই তো তাকে ভালোবাসতে হবে। আর যদি না বাসি, প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন, ঈশ্বর তোরে বাসেন ভালো, স্বার্থ তাতে কি, তুই ভালো না বাসলে তারে ছায়ে ঢালা কি। যদি আমরা তাকে ভালোবাসতে না পারি, ঠিক ভস্যে ঘি ঢালার মতন হবে। কোনো লাভ নেই তেমন ধর্মে, তেমন গুরুকরণে, তেমন সৎসঙ্গী হয়ে, তেমন সৎ নামে দীক্ষা নিয়ে কোনো লাভ নেই। যদি তাকে ভালোবাসতে না পারি, তার নির্দেশ পালন করতে না পারি, তার বলে দেওয়া প্রত্যেকটি কথাকে যদি আমি চরিত্রগত করতে না পারি। কারণ শ্রী ঠাকুর বলেছেন, ধর্ম মানুষের জীবনে দরিতে খালনি দ্রাবক, বিবর্তনের ব্রাহ্মী পথ। তোমার দৈনন্দিন জীবনে প্রতিটি কর্মের ভিতর ধর্মকে পরিপালন করো, জীবন চরিত্রকে উন্নতি আলোকে আলোকিত করে তোলো। সার্থক হোক তোমার মানব জন্ম। তার এই আবাহনে যদি আমরা সাড়া না দিই, তাকে যদি তেমন ভাবে ভালোবাসতে না পারি, পৃথিবীতে আর কাউকে আমি ভালোবাসতে পারবো না। সবকিছু স্বার্থ, সবকিছু মতলবের জন্য। একমাত্র নিঃস্বার্থের মানুষ সে, নির্ভেজালে মানুষ সে, নির্ভুল মানুষ সে, পারফেক্ট মানুষ সে। তাকে ছাড়া জীবনে বাঁচা যায় না, তাকে ছাড়া ভালোবাসা যায় না, তাকে ছাড়া জীবনের লক্ষ্য প্রাপ্ত হওয়া যায় না। তিনি ভক্ত বাঞ্ছা পূরণকারী। তিনি মানুষের মনের ইচ্ছা পূরণ করে চলেছিলেন, কত লীলা করেছেন। ঠিক একজন মানুষ ছিল, ভক্ত ছিল, খগেন হালদার, ইঞ্জিনিয়ার ছিল, পাবনা শহরে থাকতেন। তার স্ত্রীর নাম ছিল সুধারানী হালদার। বিবাহের অনেক বছর অতিবাহিত হয়ে যায়, প্রায় 14-15 বছর, সন্তান আসে না। ইঞ্জিনিয়ার, ধনী পরিবার, টাকার অভাব নেই। বড় বড় ডাক্তার দেখিয়েছেন কলকাতায়, কিচ্ছুটি হয়নি। কোন ডাক্তার, হাজার ওষুধ, হাজার বিজ্ঞান তাকে সন্তান সুখ দিতে পারেনি, তার কোলে একটা সন্তান দিতে পারেনি। তখন সে দিশেহারা হয়ে ছুটে আসে সেই হিমায়তপুরে এক সহজ সরল সাধারণ মানুষের কাছে। তার দুয়ারে তিনি বিনতি জানায়, ঠাকুরকে প্রণাম করে হাউ হাউ করে কেঁদে ফেলে সুধারানী মা। বলে, ঠাকুর, এত বছর হয়ে গেল বিবাহ হয়েছে, একটা সন্তান আসেনি ঘরে, ঠাকুর এভাবে কি বাঁচা যায়? ঠাকুর, আপনি যদি দয়া করেন, আপনি যদি কৃপা করেন, আশীর্বাদ করেন। ঠাকুর তো অন্তর্যামী, তিনি ভক্তের সাথে কেমন লীলা করেন, কাকে কি বলেন, কিভাবে বলেন, সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না। ঠাকুর সে কথা শুনেও না শোনার ভান করলেন। ঠাকুর বললেন, এই তোর বাড়িতে সবরই কলা আছে, আমাকে খাওয়াতে পারিস?
সেই সুধারানী মা আর খগেন হালদার অবাক হয়ে থাকে। তারা তাদের দুঃখ দুর্দশার কথা, যন্ত্রণার কথা, আর জীবনের কথা নিয়ে এসেছেন। ঠাকুর সে কথা শুনলেন না, কর্ণপাত করলেন না। তাদের বাড়িতে সবারই কলা আছে, সে কথা ঠাকুর জানতে পারলেন। সবারই কলা খেতে চাইলেন। কি করবেন? ঠাকুরের ইচ্ছা পরিপূরণ করার জন্য বলেন, হ্যাঁ ঠাকুর খাওয়াতে পারি। ছুটে গেলেন বাড়িতে। সেই সুপক্ষ সুস্বাদু সবরই কলা নিয়ে এলেন। ঠাকুরের চরণে অঞ্জলি দিলেন, তাকে ভোগ নিবেদন করলেন। ঠাকুর যে কলা নিজে গ্রহণ করলেন, সে বললেন, বাহ দারুণ সুস্বাদু কলা, তো দারুণ মিষ্টি, তো তুই একটা খা না। বলে ঠাকুর সেই প্রসাদী কলা সুধামাকে একটা খেতে দিলেন। সুধা রানীমা সেই কলা খেয়ে ঠাকুরকে প্রণাম করে বাড়ি ফিরে এলেন। কি আশ্চর্যের বিষয়, সেই মাসেই সুধা রানীমা গর্ভবতী হয়। যে এত ডাক্তার, এত বিজ্ঞান, এত ওষুধ, এত কবিরাজ কেউ করতে পারেনি, ঠাকুরের দর্শন করে সেই মাসেই সে গর্ভবতী হয়। দেখতে দেখতে সময় অতিবাহিত হয়। পূর্ণ গর্ভ হওয়ার পরে সে সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। এই হলো ভক্তবাঞ্ছা কল্পতরু। তিনি চাই তার সন্তান দুধে ভাতে থাকুক, তিনি চান তার সন্তান সুখে থাকুক, আনন্দে থাকুক, তার সন্তান ভালো থাকুক। কেননা সন্তান ভালো থাকলেই পিতা ভালো থাকে। সন্তান কষ্ট থাকলে পিতা কখনো সুখে আনন্দে থাকতে পারে না। কিন্তু সন্তান সে কথা বোঝে না বলেই পিতা হাজার চাওয়া সত্ত্বেও সন্তানের কিচ্ছুটি হয় না। তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন, তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল, আধারের মাঝে রাখিয়াছ আলো, অসীমের মাঝে ফুল। এই হলো জীবনের কথা, এই হলো ধর্মের কথা। তাই আর দীর্ঘায়িত করবো না। এমনি আমি দেরিতে যোগদান করেছি, সময় অনেক হয়ে গেল। আমার ইষ্ট প্রসঙ্গে এখানে বিরাম দিচ্ছি। পরবর্তীতে সময় হলে আবারও আপনাদের কাছে আসবো, প্রিয় পরমের কথা বলবো। কথা একটাই, জীবনে বাঁচতে হবে, বাড়তে হবে, জীবনে মানুষ হতে হবে, সংসারকে উপভোগ করতে হবে, সংসারের সকলের প্রিয় পাত্র হতে হবে, মনের মানুষ হতে হবে। এ হতে গেলেই ধর্ম দরকার। ওই যে প্রথমেই বলেছি, ধর্ম আমার ভিতরে কমন সেন্স গ্রো করে, আমার সাধারণ জ্ঞান বৃদ্ধি করে। জগতের কোনো শিক্ষা যা দিতে পারে না, প্রিয় পরম তাই দিতে পারে। জগতের আর কেউ যা দিতে পারে না, প্রিয় পরম তাই দিতে পারে। কিন্তু ভিখারির মতো চাইলে হবে না। ঠাকুর বলেছে প্রত্যেককে রাজা হতে। তাই আমাদেরকে রাজা হতে হবে, মানুষকে দিতে হবে, হাত উবুড় করতে হবে, হাত পেতে চাইব না। প্রিয় পরমের এই কথা মাথায় রেখে আমরা জীবনে চলবো। তাহলে জীবনে সব সুখ, শান্তি, আনন্দ আমাকে ভরপুর করে রাখবে। আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো, আমার সাধনায় সিদ্ধি প্রাপ্ত হব। এই কথা বলে আমার ইষ্ট প্রসঙ্গ এখানে বিরাম দিচ্ছি। জয় গুরু। জয়। অপূর্ব, খুব সুন্দর। আমরা প্রত্যেকে জীবনের অধিকারী। এই জীবন বৃদ্ধিতে যা কিছু উপচয়, যা কিছু প্রফিটেবল এবং সার্থক কি, লাভ কি, সেটা আমরা আজকে শ্রদ্ধা দাদা সেটাই দিলেন আমাদেরকে, এবং আমরা সেটাই গ্রহণ করব, যেটা যেটা আমাদের জীবন বৃদ্ধিতে সত্যি যেটা উপযোগী, সেটা আমাদের প্রত্যেকে যেন আমরা প্রকৃত হই। সেটাই তো শ্রী ঠাকুর চান, যে আমরা যেন প্রকৃত হই। আর সেই প্রকৃত হওয়ার ক্ষেত্রে যে বাধা বিপত্তি সবকিছুকে ছাপিয়ে আমাদের শুধু উৎসমুখী চলন আমাদের থাকতে হবে। সেই তার সঙ্গে উৎসের সঙ্গে প্রকৃত সম্পর্কটা আমাদের বজায় রাখতেই হবে। আর যেটা স্বভাবতই রাখতে দেয় না, সেটা হচ্ছে রিপুগুলো, ছয়টে শত্রু আমাদের, যেটা ভগবত গীতাতেও আছে, অত্যন্ত বলশালী। শ্রী ঠাকুরও বলছেন প্রবৃত্তি অত্যন্ত বলশালী, অত্যন্ত স্ট্রং, কিন্তু যদি বলগা হাতে থাকে তাহলে কোনো ভয় নেই। যা কিছু আছে সব নিয়েই শ্রী ঠাকুর আসতে বলছেন, যে সব তোমার তাকে প্রতিষ্ঠা করার জন্য তুমি নিয়োজিত করো। আমার শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় গৌতম ঘোষ দাদা, অসাধারণ স্বল্প সময়ের মধ্যে তিনি যথার্থ এইটাই, যে আমাদের দীক্ষা নিয়েছি, দীক্ষাতে আত্মবিশ্লেষণ